পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে যাকে। সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে যাকে। যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না, যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না, কাছের মানুষ আপন মানুষ, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে দুলায় মিশে। এই পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত খাইয়া আবার কাঁধে দুলায় মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। এই ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। আখাল দেওয়ান মরলে কইও সে যেন ছয় না, আখাল দেওয়ান মরলে কইও বন্ধু যেন ছয় না। মনের মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাওয়ার আশা করলে হবে তাতে মস্ত ভুল। সারা রাত্র যখন দুইজন শিল্পী বলো বলো গো জানো তুমি নি হবে আমার, বলো বলো গো জানো তুমি নি হবে আমার, বলো বলো গো জানো তুমি বিনে এই ভুবনে, তুমি বিনে এই ভুবনে বলো কে আছে আমার, বলো কে আছে আমার, বলো বলো আরিফ নুরি, বলো বলো লালু নুরি, বলো বলো উসমান নুরি তুমি নি হবে আমার গো, বলো বলো গো জানো। হইও প্রাণপতি অসময় নিদানের মতি, তুমি হইও প্রাণপতি অসময় নিদানের মতি, অগতির হই অগতি, অগতির হই অগতি, তামাম আলম হয় খুদার গো, তামাম আলম হয় খুদার, বলো বলো গো জানো তুমি নি হবে আমার গো, বলো বলো গো লালু নুরি তুমি নি হবে আমার গো, বলো বলো গো জানো। আরে তুমি হইও প্রাণ সখা তুমি আমি প্রেম মাখা, তুমি হইও প্রাণ সখা তুমি আমি প্রেম মাখা, তব শোনে আমার গো দেখা, ও লালু নুরি ও আরিফ নুরি, তব শোনে আমার গো দেখা, তব শোনে আমার দেখা, কবর হাসর বারে বার গো, কবর হাসর বারে বার, বলো বলো ও গো জান তুমি নি হবে আমার গো, বলো বলো ও গো জানো তুমি নি হবে আমার গো, বলো বলো ও গো জানো।
লালু নুরি সদাই মন্ত্র জপি তারি বাবা আরিফ নুরির লালু নুরি সদাই মন্ত্র জপি তারি ওই নাম বিনে ডুবে মরি ওই নাম বিনে ডুবে মরি জীবনে মরণে আর গো জীবনে মরণে আর বলো বলো আদিতি নুরি তুমি নিহতে আমার গো বলো বলো লালু নুরি ওরে ভাবনা নাই যা মনে রে চিন্তা নাই যা মনে রে বুঝিবা ডোলটা নাই ভাই একবারে দুইটা সাইড কোন কাজে কানে লাগে না একবারে খালি খালি লাগে মরিলে কবরে শুয়াইব যে দিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে একাকিনী শুইবা যে তিনি গো ওহো মানুষ গহীন জঙ্গলে একাকিনী শুইবা যে তিনি গো ওরে মানুষ গহীন জঙ্গলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে একাকিনী শুই বাজে দিন জঙ্গলার ভিতরে যে বন্ধু আপনার বাজারে একসাথে দুইজন বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন যে তোমার সদাই শেষ হোক একসাথে দুইজন যাবো শেষ দিনে কেউ কারো সাথে যাবে না যায় না অনেকেই বলে যে তোমারে স্যার আমি বাঁচবো না তোমারে স্যার আমি পৃথিবীতে একদিনও থাকতে পারবো না ঠিকই সে থাকে ছবি যেমন আঁকে পোলাপান মাটিতে যেমন আঁকা আঁকি করে বিভিন্ন আকৃতি বিভিন্ন ঘরের ছবি আঁকে
এটা যেমন ইচ্ছা করলেই মুছা যায়, এই জীবন এই পৃথিবীর মধ্যে আঁকা আঁকি মুছামুছি। পাশের বাড়ির ভাইটা মারা গেছে, কয় কেমনে মরছে বাবা? কারেন্টে শর্ট খায় মারা গেছে। ওহো, কারেন্টে শর্ট খাইলে তো মানুষ মারাই যায় না, এটা হইলো উছিলা। আমি চিন্তা করি আমার বয়স 35, 32, 30, আমি মরবো না, আমি কারেন্টে শর্টও খাবো না, আমি মারাও যাবো না, না ঘুমের ভিতরে চলে যাবে। এটাই সবচাইতে বড় সত্য। পৃথিবীর মধ্যে অনেক কিছুই মিথ্যা হইতে পারে, সবচেয়ে বড় সত্য হলো আপনি আমি কেউই এই পৃথিবীতে থাকবো না। দেখেন ভাই, একদম একদম কথা বলবেন না। এই কারণে সাধক বলে, যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনায় ঘুমাইলে, হালকা হল ইকু বুকালে দেন। যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনায় ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব দুই চক্র জিলে গো বুঝিবা মরিলে। সে তোমারে ছেড়ে যাইব দুই চক্র জিলে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপথে মজিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপথে মজিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। সাধক চান মিয়ায় কয় ঠেক বাজে তিনি গো ওরে মানুষ ফুলসের আর্মি জানে। চান মিয়া কয় ঠেক বাজে তিনি গো ওরে তুমি ফুলসের আর্মি জানে। দুজকে টানিয়া নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে। দুজকে টানিয়া নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা
মরিলে কবরে শুয়াইব যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও পিপিলিকা ইচ্ছে করে আগুনে দে যা পুড়ে পুড়ে মরে তবু নাই যে অনুতা। পিপিলিকা ইচ্ছে করে আগুনে দে যা পুরে পুরে মরে তবু নাই যে তোর দহনে হৃদয় আমার তোর দহনে হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু মোমের মতো গলে বেশি ভালোবাসি বলে রে নুরিশা লালমা নুরি ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরে জ্বলে ইকো
যে পুরে জালে নীলালো ভালোবাসায় দুঃখ জেনেও তরে বাসি ভালো জনি পোকা নিজে পুরে জালে নীলালো ভালোবাসায় দুঃখ জেনে উত্তরে বাসি ভালো তোর কারণে দুঃখ আমায় তোর কারণে দুঃখ আমায় টানে দুঃখের দলে রে বন্ধু টানে দুঃখের দলে ভালোবাসি বলে নুরিশা ভালোবাসি বলে ভিতরেও জলে আগুন আরিফ নুরি আমার বাহিরে ভিতরেও জলে আগুন বাহিরে পিপিলিকা ইচ্ছে করে আগুনে দেয় জাত পুরে পুরে মরে তবু তার নাই যে অনু লাস্টের অন্তরায় বলে জুনি পোকা নিজে পুরে জালে নীল আলো ভালোবাসায় দুঃখ চেন দয়াল আমি তোরই বাসি ভালো তোর কারণে দুঃখ আমায় টানে দুঃখের দলে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাবা এই পৃথিবী থেকে চলে যাব জেনেও বাড়ির চিন্তা গাড়ির চিন্তা সম্পদের চিন্তা করতে করতে এই পৃথিবীতে একটা সেকেন্ড আমি থাকবো আমি নয়ন শেখের কোনো গ্যারেন্টি নাই জেনেও আমি সব আগামী বছরের দেখার ওয়াদা করে বসে থাকি যে আপনার সাথে এই বছর দেখা হবে না কিন্তু আগামী বছর দেখা হবে ইনশাল্লাহ এই আশা এই ওয়াদা দিয়ে থাকি আমি জানি আমি এক কদম সামনে বাড়তে পারবো না নিঃশ্বাস চলে যাবে এই কারণে সাধক এই জায়গায় বলে ভালোবাসায় দুঃখ জেনেও তোরই বাসি ভালো দয়ালকে সারা জীবন আমার কাছে রাখতে পারবো না জেনেও আমি কই আমার দয়াল আমার জানের চাইতে প্রিয় আজকে এই জায়গার মধ্যে লাইলমা নুরির সন্তানেরা ওসমান নুরির ভক্তরা লালু নুরির ভক্তরা
দরবারের পাশে যায় মাথা টুকে আর কান্দে, যে ঘুমাইতেছে সে বনবাসে রেখে চলে গেছে। হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষের রান্না হয় বাড়িতে, কিন্তু যারে উদ্দেশ্য করে রান্না হয় সে তো খায় না। যখন ছিল তখন এত রান্নার ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা হয়েছে কিন্তু সে এখন আর খায় না, দেখে না। প্রত্যেকটা মানুষের জীবন কোনো না কোনো ভাবে অপূর্ণ, কোনো না কোনো ভাবে। প্রত্যেকটা মানুষের জীবন যে কোনো না কোনো ভাবে অপূর্ণ। আফসোস রয়ে গেল, বাবা আছে কিন্তু সমর্থন নাই বাবারে খাওয়ানোর মতো, মায়েরে পড়ানোর মতো। যখন এই সম্পদ চলে গেল তখন অনেক কিছু হইল, কিন্তু আফসোস রয়ে গেল, এখন যদি বাবা থাকতো, মা থাকতো, বাজারে কত সুন্দর সুন্দর খাবার ফল মুখে নিয়ে দিতাম। এখন তো আর মাও নাই, বাবাও নাই, কিন্তু পকেট ভর্তি টাকা ঠিকই হয়েছে। আমার আশিক নূর ভাইয়ের আম্মা, আমি কিছুক্ষণ আগে যাই খুঁজি যে বরাবর তো আমার এই গানের মঞ্চে বিদায় দেয়, কিন্তু এইবার মানুষটা পায়ে সমস্যা, শরীরে সমস্যা নিয়ে শুয়ে আছে। কখন জানি তার জন্য চিঠি চলে আসে। মানে যাবার পথে মানুষ বয়সে কিন্তু বৃদ্ধ হয় না, বিভিন্ন রোগে আস্তে আস্তে করে। তো পরে গিয়ে দেখলাম যে না, উনি ঘুমিয়ে আছে, আসলে শান্তিতে ঘুমাইতেছে। এই ঘুমটা যদি ভাঙি, এত আওয়াজের মধ্যেও যে মানুষটা ঘুমিয়ে পড়ে, তার অবস্থা কতটুক। তো আস্তে আস্তে করে দেখবেন সবাই এরকম ভাবে বিদায় না দেওয়ার কাতারে চলে যাবে, আশীর্বাদ না করার কাতারে চলে যাবে, দোয়া করার না করার কাতারে চলে যাবে। এটাই পৃথিবীর সিস্টেম। এখানে আমার বাবা যান, আমরা এখন যেমনি গান গাই, হাজার হাজার শ্রোতাদেরকে আমরা হাসাই, কাঁদাই, নাচাই, আমার বাজান ওইভাবে একটা সময় গাইছে। কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় একজন সঙ্গী লাগে তার, যে আমি বাড়িতে কোন সময় যাব, আমার যে এমন সময় যাব আমি যদি কোনো মানুষ সাথে আমার না পাই, আমার যাইতে কষ্ট হয়ে যাব, নয়তো এখানেই থাকতে হইতে পারে। এখানে অনেক মানুষ আছে যাদের সঙ্গী ছাড়া বাড়িতে যাইতে পারবে না, কিন্তু তারাই একসময় কারো সঙ্গী ছিল। এমন কোন একটা মানুষকে নিয়ে গেছে যে মানুষটা চোখে দেখতো না, ভালো করে হাঁটতে পারতো না। এখান থেকে আরেকটি গান। তোরা নিবু লালু নুরি রে, ও আমারে আনিয়াই দেখাইবি রে। তোরা নিমুর লালিমা নুরি রে, আমারে আনিয়াই দেখাইবি রে সখী। তোরা শুই নাই কি করি, পুরা মনের দুঃখ আমার
সখী তোরা শুই নাই কি করি? আমার প্রাণ বন্ধুর লাশে যে সখী যাইবে গো তোরা, যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর লাশে গো যে সখী যাইবে পরশমণি চরণ দুটি তাহার ভাগ্যেতেই মিলিবে গো। পরশমণি চরণ দুটি তাহার ভাগ্যেতেই মিলিবে গো সখী তোরা শুই নাই কি করি? পবেতে উদয় রে বানু পশ্চিমেই ডুবিবে গো বানু, পশ্চিমেই ডুবিবে পবেতে উদয় রে বানু
পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে আমারে পূর্ণিমা দেখাইবি রে। অমাবস্যা রাতে নিকে আমারে পূর্ণিমা দেখাইবি রে। সখী তোরা সই নাই কি করি অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লুবে গয়াবি খাইছিলাম কোন লুবে অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লোভে আগে তো যা নাই বিষে ও আমার কলিজায় কামড়াইবে গো। আগে তো যা নিনাই বিষে আমারে কলিজায় কামড়াইবে গো। সখী তোরা সই নাই কি করি
যে পাইল সেই অমূল্য ধন সেই তো রাজা হবে। ও যে পাইল সেই অমূল্য ধন সেই তো রাজা হবে। কাগা উকিল মুন্সি ভাগ্যে কি গো ওরে ভবে সেই ধন মিলিবে। উকিল মুন্সি ভাগ্যে কি গো ওরে ভাবে সেই ধন মিলিবে। সখী তোরা সই নাই কি করিবে। তোরা নিমুর প্রাণবন্ধুরে আমারে আনিয়াই দেখাইবি রে। সখী তোরা সই নাই কি করি পুরা মনের দুঃখ সখী। তোরা সই নাই কি করি। ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াইস করুনি। প্রেম করছিলেন ওয়াইস করুনি না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে। দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা নিয়া গো। নবী বলে ওয়াইস করুনি নামেই পাগলা তোমরা রে জাহানাই জামা জোড়াটা তারে দিবা লাগে। জামা জোড়াটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে। কয়েকদিন পর নবীজি যখন আমার উফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো। নবী বলে আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমা নাই। আমি পাইলাম না জামা জোড়া হইয়া আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ের জামাই রে। কি কবু গাছে ধরে রে।
রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালি পাইল রাকালি গনের কাছে আলি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াস করুনি নামেই পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর ভালো লাগে জানলে পাগলার খবর ভালো লাগে আল্লাহর দুহায় রে উটের রাখাল কয় ওয়াস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে গায় না গাছরে হযরত আলী রওনা গো দিল সে পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী হয় দিনের পয়গাম বড় গো পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জুব্বা জুরাটাই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চা তোর মারিল বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িল বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে
আল্লাহ বলে, তখন সেজদায় পড়ে গেলেন। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে, আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে, মাতা ভাষাও ওরে আমার পাগলা, বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে, তা হইলে মাপ কইরা দেন আল্লাহ। আমি হইলে কইতাম আমারে দুনিয়ার মন্ত্রিত্ব দেও, আমারে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানাই দেও। পাগলাই কি কইছে, তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে, মাপ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে, ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে, মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে, ও গো আল্লাহ মাতা ভাসাইতাম না। আল্লাহ বলে, মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। চোদ্দ আনা গুনাহ যখন ওয়াইস আল কারণী পাগলাই আমার দয়াল নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে, এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া, আপনার জামা জোড়াই আমি আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে, কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লইতাম রে হাসরের বিচার, দুনিয়ায় ফয়সালা করিয়া রে। দয়াল আমার ওই পথ দিয়া আসবে রে দয়াল, ওই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া।
এই দূর দেশে ও গো দয়াল পাঠায়াছ কুনুতে এসে একা মুরে এই দূর দেশে পাঠায়াছ কুনুতে এসে তুমি রইলা বুকে পাশান দিয়া ও লাল মানুরি তুমি রইলা বুকে পাশান দিয়া আমি সদাই থাকি পদ্ম পানে চাহিয়া এই রাস্তাতে কত লোক যায়ারা সে ও বীর ও তোরে ওই রাস্তাতে কত লোক যায়ারা সে ও বীর জিজ্ঞেস করি তোমারে না পাইয়া ও নুরি জিজ্ঞেস করি তোমায় না দে কিয়া আমি সদাই থাকি পন্ত পানে চাহিয়া অধীনের এই নিবেদন দেখা দিয়া আকো জীবন অধীনের এই নিবেদন আমারে দেখা দিয়া রাখো জীবন প্রাণটি নিয়
মরি যেন তোমার যুগল চরণ পাইয়া, আমি মরি যেন যুগল চরণ পাইয়া, আমি সদাই থাকি পত্ত পানে চাইয়া। নিজে মাইর নিজে ধৈর, ও লালু নুরি আজরাইল কেনা ছুইতে দিও নিজে মাইর নিজে ধৈর, দয়াল আজরাইল কেনা ছুইতে দিও রে। প্রাণটি নিও নিজে আজরাইল হইয়া, ওই আমার প্রাণটি নিও নিজে আজরাইল হইয়া রে, আমি সদাই থাকি পন্ত পানে চাইয়া। দয়াল আমার ওই পথে দিয়া আসবে রে, দয়াল ওই পথে দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্ত পানে চাইয়া। আমি সদাই থাকি পন্ত পানে চাইয়া, আমি সদাই থাকি পন্ত পানে